আসলে সর্বশক্তিমান দেবতাকে ভগবান বিষ্ণু না ব্রহ্মা না ভগবান শিব, চলুন জেনে নেওয়া যাক। নম্বর 10-এ রয়েছেন ইন্দ্রদেব। ইন্দ্রদেবকে 10,000 হাতের শক্তির সমান বলশালী বলা হয়। তিনি মেঘ ও বৃষ্টির দেবতা। নম্বর 9-এ রয়েছেন সূর্যদেব। সূর্যদেব তার আলো ও শক্তি দিয়ে পৃথিবীর প্রতিটি জীবকে জীবন দান করেন, কিন্তু তার তীব্র তাপে সে জীব ধ্বংস হয়ে যেতেও পারে। নম্বর 8-এ রয়েছেন ভগবান কার্তিক। কার্তিকের গতিশক্তি এত বেশি যে তিনি কয়েক মিনিটেই সমগ্র পৃথিবী পরিভ্রমণ করতে পারেন। নম্বর 7-এ রয়েছেন হনুমান। হনুমানের শক্তি অসীম। তিনি নিজের আকার এত বিশাল করতে পারেন। তিনি ভগবান সূর্যদেবকেও গ্রাস করতে পারেন। তিনি আজও অমর এবং তার ভক্তি করলে সব বিপদ দূর হয়। নম্বর 6-এ রয়েছেন শ্রী গণেশ। গণেশের কাছে অষ্টসিদ্ধি আছে। তিনি ইচ্ছামতো যে কোনো বস্তু, নদী, পর্বত সৃষ্টি করতে পারেন। তিনি বুদ্ধির দেবতা। নম্বর 5-এ রয়েছেন ভগবান ব্রহ্মা। ব্রহ্মা সমগ্র সৃষ্টির রচয়িতা। তার কাছে সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি আছে। নম্বর 4-এ রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের এমন শক্তি যে তিনি এক আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন। তিনি প্রেম, প্রীতি ও ধর্মের পরম জ্ঞানী। নম্বর 3-এ রয়েছেন ভগবান শ্রীরাম। শ্রীরামের নামে অপার শক্তি। তার নাম পাথরে লিখলে, জলে ভাসালে সেই পাথরও ভেসে ওঠে। তিনি মর্যাদা, ধর্ম ও সত্যের প্রতীক। নম্বর 2-এ রয়েছেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর নাভি থেকেই ব্রহ্মার জন্ম। তিনি প্রতিটি যুগেই অবতার নিয়ে জন্মগ্রহণ করেন পৃথিবীকে রক্ষা করার জন্য এবং ধর্ম প্রতিষ্ঠা করেছেন। তিনি সৃষ্টির পালনকর্তা। নম্বর 1-এ রয়েছেন দেবাদিদেব মহাদেব। তার রুদ্ররূপে দেবতারাও ভীত হয়ে ওঠে। তার তৃতীয় নয়ন খুলে গেলে সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে। তার না আছে কোনো শুরু, না আছে কোনো শেষ। তুমিও যদি মহাদেবের ভক্ত হয়ে থাকো তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখে যাবে।